আলেম ও বিশেষজ্ঞদের মতামত ও হাদিস অনুযায়ী 2028 সালে ইমাম মাহদী আসার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। এ বিষয়ে একটু ক্লিয়ার করতেন। ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, এটি কিয়ামতের আলামত সমূহের থেকে একটি। কাদিয়ানীরা তাদের যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী আছেন তাকে ইমাম মাহদী বলেন, যেটি অবান্তর। ইমাম মাহদী সম্পর্কে কোনো যে বর্ণনার সাথে সেটা কোনোভাবে মিলে না। তাছাড়া ইমাম মাহদী যুদ্ধ করবেন, অনেক কিছু ঘটবে, এরকম কিছু গোলাম আহমদ কাদিয়ানীর জীবনে ঘটেনি। আবার ইমাম মাহদী নির্দিষ্ট সন উল্লেখ করে অংশনে আসবেন এরকম বলাটা সেটাও কোরআন হাদিসের আলোকে সঠিক নয়। কোনো হাদিসে বা কোরআনে কোথাও কত সনে আসবেন এরকম সন বা তারিখ ক্ষণ ঠিক করে বলে দেওয়া হয়নি, এবং কিয়ামতের সময় ক্ষণ স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন কারিমে একাধিক আয়াত কিন্তু সেটা আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। কিয়ামত কবে হবে এইটার প্রশ্ন যদি কেউ করে, তাহলে প্রশ্নকর্তার চাইতে যার কাছে প্রশ্ন করা হয়েছে তিনি ভালো জানেন না। অর্থাৎ এটা ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। বলে আলহামদুলিল্লাহ, এই বিষয়ের ইলম ধারণা একমাত্র আল্লাহ তাআলা আছে। বিধায় ধারণা করে ধরনের কোনো মন্তব্য না করাটাই উচিত। আমাদের মসজিদের ইমাম ও মুয়াজ্জিন একত্রে ব্যাডমিন্টন খেলেন, তাদের জন্য এটা কতটুকু সঙ্গত? আমি তো কোনো অসুবিধার কিছু দেখি না। ব্যাডমিন্টন খেলা তো হারাম কোনো কিছু নয়। যে খেলার ভিতরে শারীরিক কসরত আছে এবং সেখানে শরীরের কোনো সীমা লঙ্ঘন হয় না, সেটি খেলাতে কোনো অসুবিধা নেই। ইমাম মুয়াজ্জিন সেটি খেলেন, এটাকে খারাপভাবে দেখার কিছু না। আমাদের দেশে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা মনে করি তারা অনেকটা পুতুলের মতো থাকবে এবং তারা কোনো খেলাধুলা কিংবা তাদের চিত্ত বিনোদন আনন্দ এগুলো থাকতে পারবে না, এবং এগুলো হলে তাদের ভারত্ব কমে যায়, এরকম আমরা মনে করি। সেটা ভুল ধারণা। আমার কাছে একজন কিছু টাকা আমানত রেখেছে, আমি আমার প্রয়োজনে সেখান থেকে খরচ করেছি, এরপর তার প্রয়োজনে সময় পূরণ করে দিয়েছি। এরকম করার কারণে কি আমার গুনাহ হয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আপনি কারোর কাছে যদি আমানত রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে সে আমানতের টাকা খরচ করাটা আপনার জন্য গুনাহের কারণ হয়েছে। এবং এই আমানতের খেয়ানত করাটা এটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নেই তার দিনদারি না। বিধায় কারণ আমানতের টাকা খরচ করে আপনি গুনাহের কাজ করেছেন, বিধায় আল্লাহর কাছে আপনি তওবা করবেন। তবে সেটি আপনি আবার সমত পূরণ করে দিয়েছেন বা পূরণ করে দিয়েছেন, সেজন্য আপনি আমানত পরিপূর্ণ নষ্ট করেছেন তা নয়, তবে আমানত ভেঙেছেন, সেটা এক প্রকারের খেয়ানত হয়েছে। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতের জন্য না হয় খেয়াল করবেন। এরপর প্রশ্ন হলো, আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারোর কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। পুরো কাপড় পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে, তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয়, বরং অন্য খাবারের উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি, যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। নিজ পরিবারকে কিভাবে দিন বিষয়ে সতর্ক করব? আমার বাবা একজন ধূমপায়ী, তাকে মানসিক প্রেশার না দিয়ে কিভাবে বোঝালে তিনি এটা করবেন? প্রথম কথা হলো যে আপনি নিজেই তাকে সুন্দরভাবে নাসিহা করতে পারেন। বিশেষ করে রমাদান মাসে ধূমপান ত্যাগ করা অনেক সহজ হয়। দিনের এক পুরো অংশ জুড়ে মানুষ রোজার কারণে কিছু খেতে পারে না, পান করে না। তারা পরে ইফতারের পর যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় এবং দ্রুততার সাথে মসজিদে চলে যাওয়া হয় তারাবির জন্য, তাহলে তারাবির পর এসে আবার শুয়ে পড়া হয়, একটু কষ্ট করা হয় কিছুদিন, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই অভ্যাস ত্যাগ করা অনেক সহজ। এছাড়া তাকে আপনার এটি ভোলাবার জন্য বিভিন্ন অফার দিতে পারেন, বিভিন্ন ভালো জিনিস দিয়ে তাকে ব্যস্ত করে রাখতে পারেন, এর বিকল্প ভালো কিছু দিতে পারেন। সেই সাথে বিভিন্ন উলামা ইকরাম যাদের প্রভাব তার উপর আছে, তাদের মাধ্যমে তওবা পড়াতে পারেন বা তাদের সাথে ওয়াদা করাতে পারেন। এভাবে নানাভাবে চেষ্টা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া তো করবেনই, আল্লাহ তাআলা রহম করুক। মহিলাদের চেক আপ করানো হবে, শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে, করোনার ভ্যাকসিন দেওয়া হবে, এই জাতীয় ঘোষণাগুলো মসজিদের মাইকে দেওয়া যাচ্ছে কিনা? মসজিদের মাইকে এরকম কাজ করা যেতে পারে যেটা কল্যাণমূলক, ভালো কাজ, এবং বিশেষ করে মাইক যারা দান করেন তারা মসজিদের মাইক দিয়ে ভালো কাজ, নেকের কাজ একে অন্যের মাধ্যমে
মানে বিভিন্ন ভালো কাজ হতে পারে, এ ধরনের কাজের প্রতি আহ্বান করার অনুমোদন মসজিদের মাইকে দেওয়া থাকে। অর্থাৎ যারা মাইকের দাতা আজকাল, তারা দেওয়ার সময় শুধু আজানের জন্যই দিচ্ছেন এরকম না, বরং এটা দিয়ে যে কোনো ভালো কাজ করার অনুমতি দেন। অতএব যে কোনো ভালো কাজের ঘোষণা হতে পারে। তবে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া কঠোরভাবে হাদিসে নিষেধ আছে। বিধায় দুনিয়াবী বিষয়ের ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়েজ হবে না। আপনি কোনো মানুষ মারা গেছেন, তার জানাজা কখনো সেটা ঘোষণা দিলে সেটা জায়েজ হবে। অতএব এই যে টিকা ইত্যাদির যে ঘোষণা, এগুলো মসজিদের মাইকে দিবেন না। এটার জন্য আলাদা মাইকের ব্যবস্থা করতে হবে, অন্য প্রতিষ্ঠানগুলো মাধ্যমে সেটি অ্যানাউন্সমেন্ট করতে হবে। মসজিদ এই কাজের জন্য না, সব কিছু থেকে সব কাজ নেওয়া এটা সঠিক নয়। এবং নিছক দুনিয়াবী কাজ, নিছকই দুনিয়াবী কাজ, এখানে আপনার দুনিয়াটাই মূল, সেরকম বিষয়ের ঘোষণা মসজিদে দেওয়া অনুচিত, মসজিদের আদবের খেলাফ।